সহস্র কোটি শুকরিয়া জ্ঞাপন করতে হয় যিনি আমাদের প্রতি সদয় হয়ে করুণা করে মায়া করে আমাদের প্রতি সুদৃষ্টি অর্পণ করে প্রতি বছরের ন্যায় আল্লাহর অলির মাহফিলে আসা এবং বসার জন্য তৌফিক এনায়েত করলেন। পরম প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলেই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তৎসঙ্গে যাকে সৃষ্টি না করলে কোন কায়নাতের একটি বালুর কণা আল্লাহ সৃজন করতেন না, যার প্রমাণ লাউলা কাল্লাম্মা খালাকাল আখলাক আওয়ালা মা খালাকাল্লাহু মিন নূরি। সরকার দো আলম সরওয়ারে কায়নাত গায়রে নামদার রাসূল মুকাররম নূরে মুজাসসাম শামসুদ দুহা বাদজুদ দুজানুল হুদা সিরাজাম মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার সেই দয়ালু নবী মায়ার নবী তার পবিত্র কদম মোবারকে মদিনাতুল মানওয়ারায় অসংখ্য দরুদ সালাম গোলাম ভালোবাসা সম্মান শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানাই। মানব মুক্তির একমাত্র সনদ তাম পৃথিবীতে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় আবির্ভূত শানে পাকে পাঞ্জাতন মাওলা আলী কারিমুল্লাহ জহুর মা ফাতেমাতুজ জোহরা সালামাল্লাহু মাওলা ইমাম হাসাইন মাওলা ইমাম হুসাইন পাক পাঞ্জাতন তথা আহলে বায়াতের উত্তরসূরি যিনারা প্রত্যেকের পবিত্র কদম মোবারকে লাখ কোটি ভক্তি শ্রদ্ধা সালাম ভালোবাসা রাখি। 313 নবী 360 জন অলি আউলিয়া গাউস কুতুব বাবা আদম হইতে পর্যন্ত যত নবী রাসূল পীর পয়গম্বর আল্লাহ গাউস কুতুব পাগল মস্তান সর্বস্তরে সাধুগুরু বৈষ্ণব পীর মা শায়েখ যোগী ঋষি ধ্যানী মনি ঋষি আউলিয়া যে যেখানে আছেন প্রত্যেকের পবিত্র কদম মোবারকে লাখ কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি। ভক্তি জানাই স্রষ্টা হইল যখন আমি নত শিরে করি স্মরণ বানাইল সেই নদীত না চেষ্টা হইল যখন নত শিরে করি স্মরণ বানাইল সেই নদীত না পাঞ্জাতনের প্রতি ভক্তি জানাইলাম আরে পাঞ্জাতনের প্রতি ভক্তি জানাইলাম তারপরে বন্দনা করি আমার জ্ঞানের দাতা বলেন যিনি সরকার নাম তিগরি ভক্তি
পরে বন্দনা করি আমার জ্ঞানের দাতা হলেন যিনি সরকার নাম কি করি ভক্তি ইমান চন্দ্রের প্রতি ভক্তি জানাই নামাজ পড়ে আমার মুর্শিদ চন্দ্রের প্রতি ভক্তি জানাই নামাজ পড়ে আমার মাতা পিতা চরণ বন্ধু মাতা পিতা চরণ বন্ধু ভক্তি জানাই দয়াল চন্দ্রে টাঙ্গাইল জেলার অধিকারী আমি মির্জাপুরের থানা ধরে আল্লাহ গ্রাম বছর পড়ি এই ঠিকানার টাঙ্গাইল জেলার অধিকারী আমি মির্জাপুরের থানা ধরে আল্লাহ গ্রাম বছর পড়ি এই ঠিকানার বন্দনা গান একবার ছোট করার জন্য চেষ্টা করলাম, অপরাধ হলে মাফ করে দিয়ে। হ্যাঁ, মানে বন্দনা গান মানুষ এখন শুনতেই চায় না, কিছুদিন পর ইয়া থাকবই না, ছোট করতে করতে হ্যাঁ সবই সব করতে করতে হয়ে যায়। আসলেই তা না, বন্দনা বাউলের ধর্ম। আল্লাহ তার প্রিয় নবী, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্মান তরুণ, তার সেই বিষয়ে আমরা অলি আফজাল সাধু বৈষ্ণব পীর মাসায় ভক্ত আশেকান মাতা পিতা উস্তাদ গুরু সকলের নাম তো বন্দনার মধ্যে আছেন। এই জন্য বন্দনা গানটা অনেক বড় বাবা। অন্যান্য গানে কিন্তু বন্দনা করা হয় না, আমাদের এই বিচার গানে বন্দনা করা হয়, তাই না? জগতে যত সঙ্গীত আছে, কোন সঙ্গীতে এরকম নীতিধারার বন্দনা আর করা হয় না, একমাত্র বিচার গান। তথাপি আত্মশুদ্ধি একমাত্র শ্রেষ্ঠ পথ, এটাই সুর এবং সঙ্গীত। এই আত্মশুদ্ধির পথে আল্লাহ তার রাসূল পাক সঞ্জতন তথা উস্তাদ গুরু মা বাবা ওই একদল সাধু বৈষ্ণব পীর মা সাহেব সকলের নাম এই বন্ধনার মধ্যেই নেওয়া হয়। আজকে যারা আঙিনে আসছি, আমার জীবনটাকে অনেক ধন্য মনে করলাম। আমি ধন্য হয়ে গেলাম, এই দরবারের কাছে আমি ঋণী হয়ে গেলাম। মনে হয় যে কত কত
শত সহস্র কোটি প্রচলিত এমন দেখতে সুবাসিস আপনাদের চরণধুলি পেয়ে আপনাদের মুখের দিকে তাকাইয়ে অনেক ধন্য হয়ে গেলাম। কালকের আগের দিন আমি এই এলাকায় গান করছি এই পাশে, হ্যাঁ, কিন্তু দরবারটা অনেক বড়। সুবিধাদের পক্ষে এরা যে লেখা লিখছে আমার, আমি তার নাম স্মরণ করব, হযরত খাজা দেওয়ান কাজী বেনজির হক চিশতি, যার লিখিত কিতাব বেহুশের চৈতন্য দান। আমি অনেক সংগ্রহ করছিলাম এগুলা, আসরারের রজব, সাফিনাতুল আউলিয়া, ওলিয়া আউলিয়াদের নিয়ে আল্লাহ তার কালামের মধ্যে কি বলছেন, বেহুশের চৈতন্য দান তথা অন্ধের আরেকটা কিতাব আছে, অন্ধের পথপ্রদর্শন, আরেকটা আছে পরহেজগারের আড়ালে ওরা কারা, নজিরে বেনজির। সবচাইতে মূলত একটা গানের বই আছে, বইটার নাম হলো আসরারের ছামা তথা গানের রহস্য। এই বইগুলো আমি খুব কষ্ট করে জোগাড় করছি, আজকে আর জোগাড় করার কোন দরকার নাই, আজকে সেই ব্যক্তি এই বসছে। হ্যাঁ, কেউ কোরআন পড়ে হবে তো আর কারণ নামই হবে, আজকে এরকম একটা দশা হয়ে গেছি গা। এমনি করতে 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 খুঁজতে খুঁজতে বাবারে খুঁজতে খুঁজতে আজকে তারই আঙ্গুলে আমরা চলে আসছি। ধন্য হয়ে গেলাম, চিরদিন আপনাদের কাছে ঋণী হয়ে গেলাম। আরো লিখিত প্রায় 12-13টা কিতাব তার লিখিত আছে। এবার আসছে আর একটা অমৃত বাণী, তাই না? এটা হলো জ্ঞান ভান্ডার অর্থাৎ গানের বই। সকলের প্রতি একটি কথা বলেই নিতে হবে, আদবেশক যাতে মহব্বতের বাজারে বেদবি কেউ করে না, পীর মুর্শিদ ওলিয়া আউলিয়ার দরবারে আমার দ্বারাই যেন কোন প্রকার বেদবি আচরণটা না হয়। কারণ আমার আল্লাহ তাআলা তার পবিত্র জবানে বলছে যে আমার ওলির সাথে বেদবি করে আমি আল্লাহ তার নামে যুদ্ধ বা জিহাদ ঘোষণা করে দিলাম। আমি আমার দ্বারাই যেন কোন প্রকার বেদবি না হয়। আমি শরীয়ত সরকার, আমার অনেক কপাল ভালো, আপনাদের মতো জ্ঞানীগুণী মানুষ সঙ্গ পেলাম। তো সালামুদ্দিন উনি বলেছেন পারস্যের কবি, এক জামানে সাহাবতে বাউলিয়া দেহের সাত সালাত বেরিয়া, এটা এক মুহূর্ত জ্ঞানী লোকের সঙ্গে বসে থাকা, এটা 70 বছর নফল ইবাদতের চাইতে তুচ্ছ। তিনি আরো বলেছেন, হে মানুষ, মনুষ্য কুলে জন্ম যার, সার্থক জন্ম তার। মনুষ্য কুলে জন্ম নিয়ে আর যদি কিছু নাও হতে পারো, অবশেষে পথের ধোলাই গিয়ে মিশে যাও। কারণ ওই রাস্তা দিয়ে একজন আল্লাহ ওলি কামেল সিদ্দিকিন মুজমিন জানুল আউলিয়া, তথাপি আল্লাহ ওলি যখন হেঁটে যাবে, তার পবিত্র কদমের তলি যখন তোমার গায়ে লেগে যাবে, ওই দিন তোমার মানুষ জন্ম বন্ধ। সনাতন ধর্মে একটি বাণী আসছে, একটি শ্লোকে আসছে, মাকাং কারাতি বাচালং রঙ্গিত গ্রিং যত কেই পাতা মহাং বঙ্গে পরমানন্দ মাধব। কথার সারাংশ বাংলা অর্থ, যিনি বধির সেও কানে শুনে, যার চক্ষু নেই সেও চোখে দেখে, যার পা নাই সেও হাঁটতে পারে, যার কিছুই নাই সে মালিকের দর্শন করতে পারে। তখনই পারে যখনই সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ কিংবা সুদৃষ্টি তার উপরে অর্পিত হয়ে যায়। তাই আমি আমার দয়াল বলছি, বাবা তুমি যেই দরবারে যাবে মনে রাখো ওটাই তোমার গুরুর দরবার। এটা মনে করি কাজী বেনজির হক চিশতি আমি নই, এটা আমার ইমাম সাহেবের দরবার আমি হাজির হয়ে গেছি। ব্রহ্মাণ্ডময় গুরু একজন, আমরা একই গুরু উপাসনা করি, জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আমরা একই নৌকার যাত্রী, আমরা একই তরিকার ভাই। এটা
ফিরোজের হক সৃষ্টি নয়, আমার ইমাম চান সৃষ্টি। আজকে রাতের উসিলা, আজকে যার স্মরণে শামসুল শাহ আল কাদরি বাবাজানের পবিত্র কদমে ভক্তি নিবেদন করি। হযরত ওয়ান শাহ খাজা রজ্জাব আলী আল চিশতি নিজামী বলাজির পবিত্র মরমী কবি সাধক বিদ্রোহী আত্মার প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। দয়াল তো আল্লাহর ওলি রহমাতুল্লিল আলাইহি, এতে কোনো সন্দেহ নাই। তাই এই দরবারে উসিলা করে আমার শামসুল শাহ আল কাদরি, আমার দেওয়ান শাহ রজ্জাব আলী আল চিশতি নিজামী, ফজলুল হক শাহ আল চিশতি আল কাদরি বাবা জানেন উসিলাই আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহখাতা মাফ করে দিতে পারে। এই আশা, এই প্রত্যাশা রেখে আমি ভক্ত হয়ে ভক্ত পরিবেশে আমার মন থেকে একটি প্রার্থনা গান আমি করব। তারপরে দরবার থেকে যে পালাটা নির্ণয় করে দেবেন। কারণ হলো আমার পাগল ফিরোজের হক সৃষ্টি নিজামী বাবার সাথে প্রেম করে আমার পরাণ ভরে নাই। এ জন্মে নয়, জন্মে জন্মে জন্ম জন্মান্তরে যেন তার সঙ্গ পেয়ে থাকে। তাই আমার আত্মবে মন থেকে ছোট্ট একটি প্রার্থনা। তোমার চরণ দাসী হইয়া জনমে জানা শামসুল থাকব তোমার চরণ দাসী হই। বাবা রূপে নয়ন দিয়া রূপে নয়ন দিয়া কেমন হইয়া গেলাম রূপে নয়ন দিয়া কোন ভিতর রূপে নয়ন দিয়া তোমাকে তোমার তোমার চরণ দাসী কাঙ্গালের মুর্শিদ তুমি গো শামসুল
হকাল কাদ্রি রজ্জওয়ালি দেওয়ান ফজলুল হকাল কাদ্রি দেওয়ান কই রইসা লুকাইয়া রজ্জা লুকাইয়া আমার মুর্শিদ কোয়ার লুকাইয়া রে রজ্জা দেওয়ান কোয়ার লুকাইয়া আমি আবার দিদি কান্দি আমি আবার দিদি কান্দি তোমারও লাগি আবার যদি পাঠাওয়া লাগবো আমার পাগল জানাল পিয়ার মুর্শিদ আমার মানুষ জানাল পিয়ার আমার বাজার তোল্লা জানাল পিয়ার মুর্শিদ আমার মানুষ জানাল পিয়ার আরে বাবু খাদে মেরি এই দিন তোমার তোরা না দাসী হইয়া তোমার তোরা না দাসী
প্রতিপালক মহান রব্বুল আলামিন, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে হায়াতে বাঁচিয়ে রেখে সুস্থ রেখে আল্লাহর এই অলির দরবারে আসার জন্য, বসার জন্য যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে সকলেই একবার জবানে বলি আমরা আলহামদুলিল্লাহ। সবাই ইনশাআল্লাহ ভালো আছি তো? ভালো থাকাটা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। সেজন্য আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। তারই সাথে তার পেয়ারা হাবিব সরওয়ারে কায়নাতের শাফায়াতুল মুসলিমিন সিরাজুল মুনিরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মদিনা মুনওয়ারা লাখো দরুদ ও সালাম সম্মান ভক্তি জ্ঞাপন করে সঙ্গে আহলে বাইয়াত মাওলা আলী মুশকিল কুশার আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা ইমাম হাসান, মাওলা ইমাম হুসাইন সালাতু ওয়াস সালাম, সঙ্গে আমার দয়াল ফাতিমা সালামাল্লাহু, তাদের আনুগত্য স্বীকার করে আমার এই নশ্বর বাপদেবকে আমি যার কদম মোবারকের সুপে দিয়েছি, আমার দয়াল বাবা, আমার মুর্শিদ কিবলা দয়াল বাবা দরবেশ শব্দুল চাঁদ, আমার মুর্শিদ কিবলার কদম মোবারক চুম্বন করে আমার উস্তাদ, আমার বাজান সাধু বাইনাল মিয়াল চিশতি নিজামী রাহমাতুল্লাহি আলাইহি বাবাজানের মাজার শরীফে ভক্তি রেখে আমার গর্ভধারী মা, আমার জন্মদাতা পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকে আল্লাহর মহান অলির দরবারে হাজির হয়েছি। হযরত খাজা শামসুল হক শাহ আল কাদরি রাহমাতুল্লাহি আলাইহি, আমার দাদাজানের রওজা মুবারকে লাখো ভক্তি এবং শ্রদ্ধা নিবেদন করি। যারা জানে অচেতন মানুষগুলি চেতনা হয়েছিল এই বাংলার জমি, জ্ঞানের প্রদীপ আল্লাহর ওলি জন সরজ্জমালী, আমি তার রওজা মুবারকে ভক্তি জানাই। হযরত খাজা ফজলুল হক শাহ আল কাদরি, সে রওজায় ভক্তি জানিয়ে আমার বাবাজান ভক্তদের নরমের মণি, আশেকারদের প্রাণের স্পন্দন, সুফিবাদের পুনর্জীবন দানকারী আমার বাবাজান হযরত খাজা গাজী বেনজির হক চিশতি আল নিজামী, বাবাজানের কদম মোবারক চুম্বন করে দরবারে ভক্ত আর সেখানে এলাকার গণ্যমান্য ব্যক্তি বলবেন। আজকে সুমারতের প্রধান অতিথি আমাদের আলহাজ নজরুল ইসলাম বাবু, মাননীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ ২, আগেকার বিশেষ দূতের মাধ্যমে সালাম ভালোবাসা পৌঁছিয়ে দিচ্ছি। বিশেষ অতিথি মুজাহিদুর রহমান হেলো সরকার, চেয়ারম্যান উপজেলা পরিষদ ২৫০০, আলহাজ মোহাম্মদ সুন্দর আলী মেয়র ২৫০০ পৌরসভা, যিনি আমাদের মাঝে বক্তব্য রাখলেন। ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করি।
হাজী সাইফুর রহমান ভুইয়া, সাংগঠনিক সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, শ্রী উদয়ন চন্দ্র বিশ্বাস, কাউন্সিলর 4 নং ওয়ার্ড, 2500 পৌরসভা। আমি প্রত্যেকের প্রতি সালাম, শ্রদ্ধা, ভালোবাসা নিবেদন করি। আজকের বিচার বাবুল গান শোনার জন্য যারা আমাদেরকে চরণ ধরে দিয়ে ধন্য করেছেন, আমি প্রত্যেকের চরণে ভক্তি রেখে বাংলাদেশের স্বনামধন্য গায়ক, আমার সাথে শিল্পী জনাব শরীয়ত সরকার সাহেব, তার প্রতি সালাম ভালোবাসা রেখে সাথে শিল্পীদের ভালোবাসা জানাই। আমার জামশা সিঙ্গার থানা মানিকগঞ্জ জেলার ঐতিহ্যবাহী দরবার সুফি সালাম দরবার শরীফের শাহজাদা আমার ফরহাদ চিশতি ভাই, তার প্রতি সালাম ভালোবাসা জানাই। জনাব কেরামুল্লাহ সাহেব ও হাবিব সাহেব, তার বন্ধুবর্গ সহ সালাম ভালোবাসা নিবেদন করছি। আমার ইয়াসিন শাহ দরবার থেকে জাকির হোসেন বাবাজি সহ, সেই সাথে আমার স্নেহের রাজা বাহাদুর সহ আরো আমার স্নেহের লিটন, প্রত্যেকের প্রতি সালাম ভালোবাসা রেখে আমি যার সাথে সবসময় যোগাযোগ রাখি আমার হিমেল চিশতি ভাই, আমি ভাইয়ের প্রতিও ভালোবাসা নিবেদন করে আপনাদের দয়া দোয়া আশীর্বাদ চরণধুলি কামনা করে দাঁড়িয়েছি। দেশ, জাতি, সমাজ, সভ্যতার জন্য, ধর্মের জন্য, দেশের জন্য, মাতৃভূমি, মাতৃভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে, বিশেষ করে বাংলার দালাল ছেলেরা বুকে রক্ত দিয়ে বাংলাকে স্বাধীন করেছেন, বীর মুক্তিযোদ্ধা যারা, তাদের প্রতি আমার সম্মান জ্ঞাপন করে ইতিহাসে রাখাল রাজা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সমাধির প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে আমাদের প্রধানমন্ত্রীর জন্য সবার কাছে দোয়া চাই, সে যেন সুস্থ থেকে আমাদেরকে যেভাবে লালন করছেন আল্লাহ যেন তাকে হায়াত দারাজ করে। সবার চরণে একটি ভক্তি রেখে আমি আমার কার্যক্রম শুরু করছি। জয় হোক বিশ্ব মানবতাবাদের, জয় হোক আল্লাহর ওলিদের। ধন্যবাদ সবাই। তোমারে জহে নিরঞ্জন হয়ে ফানা ফানা বানালে মাসুক দেওয়ানা, হয়ে ফানা ফানা বানাইলা মাসুক বানালে মাসুক দেওয়ানা, চাকি নুরে নুর নদীকে করিল মাতৃকাদ গেল নবীর ঝরিয়া মাতৃকাদে যায় হইয়া, ভাগে ভাগে বানাইলেন, ভাগে ভাগে বানাইলেন,
তোমারে হে নিরঞ্জন। প্রথমে বন্ধনা করি আমার মুর্শিদ কেবলা স্মরণ আমি প্রথমে বন্দনা করি আমার মুর্শিদকে স্মরণ করি। প্রথমে বন্ধনা করি আমার মুর্শিদ কেবলা স্মরণ করি। আমার দয়াল বাবার শব্দুল কানকে করিলাম স্মরণ। তোমারে আল্লাহ তোমারে হাজার শামসুল হকের দরবার আমি ভক্তি জানাই নত আমার শামসুল হকের দরবারে ভক্তি করে কান্দের দরবারে ভক্তি জানাই নত শিরে। আমার ফজলুল হকের দরবারে ভক্তি নাই তোমারে আজ কবি আমার আমি চিনি না তোমারে ওহে যাই হোক যেটা হয় হবে
কি বন্ধ রাখার করার চেষ্টা করলাম, আরো অনেক বড় করা যাবে। যতগুলি অলিদের নাম শিল্পীরা জানে, সুরে সুরে বলতে গেলে অনেকটা সময় আমাদের পার হয়ে যাবে। তারপরে আপনারাই হলেন আমাদের মূল বন্ধনা। আপনাদেরকে পেয়েছি, চরণধুলি লাভ করেছি, এটাই আমাদের সবচেয়ে বড়। আমি একটি কথা প্রতিটি মঞ্চে বলি এবং যতদিন মালিক আমাকে এখানে রাখে আমি বলার চেষ্টা করব। এটা হলো আমার দায়িত্ব, শুধু দায়িত্ব না, এটা আমার কর্তব্য। সেই কথাটা হলো, আপনারা যে মাহফিলটার মধ্যে বসলেন, এইটা কিসের মাহফিল? এটা কার মাহফিল? কেন বসলেন? আগে এটা বুঝতে হবে যে আমি কোন মাহফিলের মধ্যে বসলাম। যাদের কথা আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতটা আমরা পড়লেই পাবো, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ কয়, আমার ওলিদের কোনো ভয় নাই, এরা কোনো চিন্তিত না, এরা কোনো দুঃখিত নহে। তাহলে আল্লাহ জান্নাত কাদেরকে পুরস্কার দিবে এই ঘোষণা আল্লাহ করলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার ওলিদের কোনো ভয় নাই। শুধু তাই নয়, সূরা বাকারায় আল্লাহ বলেছেন, যাহারা আমার রাস্তায় কুরবানি হয়ে গেল, যাহারা আমার রাস্তায় বিলীন হয়ে গেল, ফানা হয়ে গেল, কুরবান হয়ে গেল, বলে আহাইয়া তাহারাই জীবিত। খবরদার খবরদার, তাদেরকে তোমরা কেউ মৃত বলিও না। হিমেল ভাই, আমি যতদিন গান বাজনা করি ভাই, আমি জানি না কোন বড় মানুষের নাম ওরস হয় কিনা। কোন বড় মানুষের নামে ওরস হয় না। কাদের নামে ওরস হয়? যারা দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেও আল্লাহ তাদেরকে মৃত বলতে নিষেধ করেছেন, তাদের নামে ওরস মাহফিল হয়। তাহলে আমরা এমন একটি মাহফিলে বসছি যাদেরকে আল্লাহ মৃত বলতে নিষেধ। একটু যদি সামনে চাপা যায়, আপনার একটু চাই পাশের দরবার থেকে নির্দেশ দিয়েছে বাবা, কারণ অনেক লোক আসলে জায়গা আপনি বাড়াবেন না, চাই লিখতে হবে, জায়গা বাড়তে হবে, এটা এমনই একটি দরবার। তো সেই জন্য আপনারা একটু চেপে বসবেন, যে কথাটা বলতেছিলাম। তো সেই জন্য বাবা খেয়াল করবেন, আমরা এমন একটি মাহফিলে বসছি যার জন্য আদব হলো ইবাদতের প্রথম স্তম্ভ। যার আদব নাই তার কোন ইবাদত নাই নাই। আর ওলিদের দরবার হলো আদব শিক্ষা জায়গা, এটা আদবের স্কুল। সেই স্কুলে আমরা আসছি আদব শিক্ষা গ্রহণ করার জন্য। আমি বলবো বাজানরা, যতটুকু সময় থাকি আদব রক্ষা করতে না পারলে দুঃখ নাই, কিন্তু খবরদার আল্লাহর অলিগ দরবারে যদি কোনো বেয়াদবি আচরণ, যদি কারো বেয়াদবি আচরণ হয়, তার তকদিরের মধ্যে যে পোকাটা লাগবে বাজান, খবরদার সেই পোকা আল্লাহ কাউকে খোলার শক্তি দান করে না। তো সেই জন্যে আমরা যেন আদব রক্ষা করে, আমাদের দ্বারা এই জন্য কোন বেয়াদবি আচরণ না হয়। আমার সাথে শিল্পী বাংলাদেশের সুনামধন্য গায়ক শরীয়ত সরকার, তার একটা গান করলেন, জনমে জনমের দয়াল চান আমি থাকবো তোমার চরণ দাসী। আমি কি গান করবো বাবা? মাইকের সিস্টেম আপনি মাস্টারটা কমায় রাখেন। মাস্টার, এটাকে মাস্টার ভলিউম বলা হয়। সাউন্ড কমায় না আপনি, মাস্টার ভলিউমটা কমান, সাউন্ডটা বাড়ান। সাউন্ড আপনার নষ্ট হয়ে গেছে, মাস্টার ভলিউমটা কমবে, আপনার সাউন্ডটা বাড়বে। হ্যালো,
রাখেন। হ্যাঁ, মাস্টার বলি আমি সবসময় নিয়ন্ত্রণে রাখবেন। এখন এগুলি চলে না, এখন কমপক্ষে 8-10 প্লেয়ার সাউন্ড থাকবে, ছোট্ট কথা হবে, আমরা এখানে যারা আছি সবাই ওই সাউন্ডটা বাইরে যাবে না, কারোর অসুবিধা হবে। এখন এই শব্দটা অনেক দূরে যায়, কারোর সমস্যাও হতে, এই শব্দ নিয়ন্ত্রণ করবেন, ইমেল ভাইকে খেয়াল করবেন। এখন যে সুন্দর সাউন্ড সিস্টেম হয়েছে, এই শব্দ বাইরেও যাবে, অত্যন্ত সুন্দর লাগবে সে কথা। যাও, যেটা হয়ে গেছে এটা নিয়ে আমাদের কোনো কথা নাই। আমি ছোট্ট করে গান আপনাদের সামনে রেখে বসবো। কি গান বলবো? যাদের আশ্রয়ে সে গান শিখলাম, সব মানুষগুলি চলে গেল। আমি এই বাড়িতে প্রথম আসছিলাম আব্দুর রশিদ বয়াতির হাত ধরে। আমার জীবনে এত ভালোবাসার কোন মানুষ দেয় নাই। রশিদ সরকার আমাকে যে ভালোবাসা দিয়েছে। আমার উস্তাদ আইনাল মেশাব ওই বাড়ির থেকে দরবারে গান করেছে। 2019 সালে ডিসেম্বর মাসের 3 তারিখে তিনিও তার মালিকের ডাকে সারা দিয়ে চলে গেল। এই বছরের মে মাসের 16 তারিখে রাত 10:25 যার কাছে এই জীবনটা দিয়েছিলাম, হিমেল ভাই সে মানুষটা আপনাদের চরণে রেখে উনি চলে গেল। এখনো সময় আছে বাবা, অন্তর দিয়ে মন দিয়ে মুর্শিদের চরণটাকে একবার বুকে আঁকড়িয়ে ধরুন, আপনার মানব জীবনটা ধন্য হয়ে যাবে। আমি সেখানে দাঁড়িয়ে আমার ফজল হক আল্লাহর ওলি, আমার শামসুল হক চাঁদপুরি বাজারের চরণে ভক্তি রেখে আমার ছোট্ট একটি গান আমি করে বসে যাবো। তুমি সারা আমার মনে গেল, তুমি এই মনের জ্বালায় আমি আর ঘরে জানাই আমার বাগান বাজানো। এইভাবে তুমি ছাড়া আমার কে তুমি ছাড়া মনের জ্বালা, তুমি ছাড়া বাজান, তুমি ছাড়া মনের জ্বালা আমি কারে জ্বালাই আমার বেঞ্চি বাজান। তুমি বিনা ভক্তের কেহ নাই দরদি, তুমি আমার কেহই নাই আমার বাজানো, তুমি বিনি আমার কেহ না। মনের জ্বালা আমার বাজানের কুকুর হয়ে
Thank you.
তুমি ছাড়া আমার কেহ নাই, নয় আমার বাজান, বাজানো। আমার শত্রুল চান, আমার শামসুল হবে চান, আমার রজ্জব চান, আমার ভদ্রুল হবে চান। বেলগির বাবা তুমি ছাড়া আমাকে না। জয় গুরু। হ্যালো, আজকে আছে মনে করেন না, ভালোই দেবো ইনশাল্লাহ, ভালোই দেবো। হ্যালো হ্যালো হ্যালো, এখন আপনি যতটুকু আছে, আপনি যা আছে সব দেন, হ্যাঁ আমরা কমে নিবারি। হ্যালো, আজকে পালা গানের যে বিষয়, এই পালাটি চলবে সবাকারে, যেটা একান্ত নীতি নৈমিত্তিক আমাদের প্রয়োজন, যেটা গুরু এবং শিষ্যের পালা। বিচার গানের জগতে যত পালা আছে, সমস্ত পালার সার মর্ম যেই জায়গার মধ্যে জমাট হয়, একাকার হয়, এটা গুরু শিষ্যের পালায় হয়। হ্যাঁ, কিন্তু যারা উঠাউঠি করবেন তাদের সামনে না বসাটাই ভালো, কারণ উঠানোর দরকার আছে। আমাদের দেশের যে অসুখ বাইরেছে, হ্যাঁ, এটা মাটি রক্ত মাংস করা মানুষ তো উঠার দরকার আছে, তবে উঠবেন। আমরা দুজন শিল্পী পর্যায়ক্রমে পালা গানে, হ্যাঁ, গান করব। পালার সূত্র আমরা যেন ল্যান্ড স্রোত না হই, পর্যক স্রোত যেন না হই। বাবারা, যতটুকু সময় থাকি এই পর্যক নিয়ে যেন থাকি,
একজন শিল্পী দাঁড়িয়েই আর একটা গান গায় না। কেন গান গায় না? একটা পরিবেশের প্রয়োজন হয়, একটা মিউজিক হয়। এই মিউজিকটা যে আমরা দেব এরও কোনো কারণ নাই। কারণ একটা মানুষ উঠে এবং বসে এই গানের মধ্যে যেন না উঠে না বসে, এই জন্য মিউজিক দেওয়া হয়। আপনারা এই সময় উঠবেন, তাতে কোনো আপত্তি নাই। তবে পালাটা হলো গুরু এবং শিষ্যের পালা, অভিনয় না। কিন্তু অভিমানে সত্য নয় মানে নয় না, যা সত্য নয় তার নাম হইল অভিনয়। আজকে কিছু বাস্তব উপহার দিতে চাই, আপনারা কি বলেন? এর আগে মেলা কিছু দিছি, আজকে একটু বাস্তবে দিবার চাই। কারণ একটা আল্লাহ অলির দরবারে আসছি, অভিনয়ে সব পালায় অভিনয় চলে, গুরু শিষ্যের পালায় কিন্তু অভিনয় চলে না। আমি আগেই বলছি, আমার দয়াল বলছে, বাবা তুমি যেই দরবারে যাবে মনে রাখো ওইটাই তোমার গুরুর দরবার। আপনার কাছে আমার জানা দরকার ধর্মটা কি, এই ধর্মের বিষয়টা কি আপনাকে বলি, অন্য কাউকে নয়, যিনি আমার গুরু হয়। এই যে ধর্ম, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, হ্যাঁ, তারপরে হলো খ্রিস্টান ধর্ম, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন পাদ্রী আছি, সকল ধর্মের সাত্বিক অর্থই আমরা একটা কথাই জানি, সেটার মধ্যে হলো এই তুমি তোমাকে চেনো, তুমি তোমারে চেনো। আচ্ছা, আমি আমারে চিনবো, এটা মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু আমার প্রিয় নবী, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, এই কথাটির শাব্দিক অর্থেও আমরা যা জানি, কাম বিস কাম গায়ত্রী এটাও জানি, সক্রেটিস বললেন নো দাই সেলফ এটাও বলছে, শ্রীকৃষ্ণ বলছে আত্মারং বৃদ্ধি, তুমি তোমার সেরো আত্মার অন্বেষণ করো। মানবতার মহাবিজ্ঞানী পরবর্তী দরবেশজি লালন শাহ ফকির, যিনি পশ্চিমবঙ্গে এসে একটা বাণীর মাধ্যমে, তার গানে বাণী পদাবলীর মধ্যে আমরা পাই, কি পাই? আপনারে চিনতে পারলে যাবে তোর অচেনারে চেনা, ও যার আপন খবর আপনার হয় না, হয় না। আচ্ছা, আপনারে চিনতে গেলে যাবে তোর অচেনারে চেনা, এটা লালন ফকির বলছে। হ্যাঁ, তুমি যে কেমন মানুষ তা যদি চিনতে, তুমি অবশ্যই চিনতে পারতে অন্তরের অন্তর জানো। নদিয়ার নিমাই বলেছে, তুমি কার কে তোমার দ্বারে তাপুত্রয়, এছাড়া জানিলে জীবের কইছে কিরে হয়। শ্রীকৃষ্ণ বলছে আত্মারং বৃদ্ধি। আর ইসলাম ধর্মে আছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। একটা সব তাওরাত, জাবুর, ইনজিল, ফুরকান, অর্থাৎ তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, গীতা, বাইবেল, ত্রিপিটক সবকিছুর মধ্যে বলছে তুমি তোমাকে চিনো। এখন আমি আমারে চিনবো, আপনার কাছে প্রশ্ন, আমি কি জিনিস যে ওইটা আমার চিনন না? এই আমিটা কি? যে আমি, তুমি তোমারে চেনো, তাহলে আমি আমারে কি চিনু? কি কয়? এইটাই লোক প্রশ্ন আজকে। সবই খালি কয় তুমি তোমার চিনো। আচ্ছা, তুমি তোমার চেনো, এইটা তুমি কি? এইটা তো করলাম। আচ্ছা, একটা গান গাবো, এই গানের মধ্যে কমপক্ষে 16টা প্রশ্ন আছে। এটা বলছে 16-17টা হইব, বেশি হয়ে গেছে, আমার গুণা বাঁচা নাই। কারণ আমি যখন যা দাঁড়াইছি শিষ্যর পালা নিয়ে যা কমু সব প্রশ্ন, কেউ বেজার হইন না, কেউ বেজার হইন না, আর আমার কেউ মাইলেন না। যাবার বার মাইন সেই মারছে, আপনারা তোমার তরিকের লোক, আপনারা মাইলেন না। এখন
বিষয় আপনার কাছে আমি জানতে চাবো। আরে একটা পোকা ঢুকছে রে বাবা, বেরিয়েছে। হ্যাঁ টাকা হিসাব করছে। আচ্ছা যাক যাক, এটা তো এটা এই বন্ধনা, একজন বন্ধনের মধ্যে আমার 100 টাকা দিচ্ছে। 100 টাকা এটা সম্মান, তাই না? এইটা আমার কাছে না থাকে, এটা গুরুর চরণে যাই। কি কন আপনারা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ শুভক্ষণই করবার না, এটা নিলে খালি মেনশনটা দিয়ে দেবো না, আমিও কিছু দিয়ে দিলাম। কিছু বইরা গুরুকে দেখলে, আচ্ছা গুরুকে দেখলে আল্লাহ রসুল বলছে তোমাদের বাড়িতে যখন মেহমান যাবে, গুরুজন প্রিয়জন আত্মীয় স্বজন, হ্যাঁ শ্রদ্ধেয় ব্যক্তি যখন যাবে, তখন তাদেরকে কিছু সম্মান করবে। আচ্ছা সম্মান করুন, আগে প্রশ্ন করে নই, সম্মান করলে আবার অন্যদিকে যাবো গা। প্রশ্ন হলো আমি কি? এই আমি আমার চিনতেই হবে, এই আমি জিনিসটাই বা। প্রথমবারে এই প্রশ্নটা আপনার কাছে রয়ে গেল, আশা করি আপনি জবাবদিহিতা করবেন। আচ্ছা, আপনি হলেন গুরু, আপনি হলেন মুর্শিদ, আপনি হলেন শায়ক, আপনার নিকটে এখন অভিনয় না বাস্তবে গুরুকে দেখব, গুরুকে সম্মান করব, গুরুর বর্জ্য সম্মুখে ধারণ করব, অন্তর অনুধাবন করব, হৃদয়ের মাঝে তার ছবি অঙ্কন করে রেখে দিব, আমার আর কোনো ভয় থাকবে না। এখন গুরুকে আমি একখানা ভক্তি দিতে হয়, সবে মাত্র তো দেখা হইল। কারণ আগে দেখা হয়েছিল উনি আমার ভাগ্নে হয়তো, আর এখন হইল আমার গুরু। গুরুর সাথে একটু সাক্ষাৎ হইলো, একটু ভক্তি তো দেওয়া লাগবো। হ্যাঁ ভক্তি দেওয়া লাগবো, খালি খালি ভক্তি তো দেওয়া যাবো না, কিছু নজরানাও দেওয়া লাগবো। যাক, আগে এই প্রাথমিক কাজটা সেরে নেব, তারপরে একটা গান গাবো, গানের মধ্যে মেলা প্রশ্ন আছে। হ্যাঁ আমার গুরু জানি বেজার না হয়, দয়াল যদি বেজার হয় ভক্তের কি দাঁড়াইবার আর কোন জায়গা নাই, আর জায়গা নেই। দয়াল জানি আমার প্রতি সদয় হয়। হ্যাঁ আমার দয়ালের মুখের অমর বাণী যা কইব ওইটা আমার জন্য অমরত্ব হয়ে যাবে। তাই সর্বাগ্যে আপনারা জ্ঞানীগুণী মানিজন সকলেই উভয়ের দিকে সুদৃষ্টি অর্পণ করবেন। আমি সর্বপ্রথম আমার দয়ালের শ্রীপাদ পদ্মে শত সহস্র কোটি ভক্ত, আমি আমার সাধ্য অনুযায়ী আমার বাবা দিলওয়ার হোসেন 100 টাকা আমি আমার কাছ থেকে কিছু নজরানা হাত দিয়ে আমার দয়ালের দরবারে পৌঁছে দিলাম। দয়াল যেন স্বেচ্ছায় আমার এই হাতিয়াটা কবুল করে নেয়। জয় গুরু, বেঞ্জি হক সৃষ্টি বাবাজিও যেন জয় হয়। এটাই হলো শিক্ষণীয় বিষয়। দয়ালকে ভক্তি করতে হয়, খালি খালি ভক্তি দেওয়া ঠিক হয় না বাবা। আমরা যেন দয়ালকে শ্রদ্ধা করি, ভক্তি করি, সাথে খালি খালি যেন কখনো গুরুকে ভক্তি না করি। আমার গানটা হবে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে এই গানটা লক্ষ্য করে শুনবেন। এই বিসমিল্লাহটা আগে বিসমিল্লাহ দিয়েই শুরু করব। আমি মনের মতো গুরু পাই না, মনের মতো গুরু পাই না, তাই তোরা জিজ্ঞাসা করি না। ওরে আজকে গুরু, ওরে আজকে গুরু পাইছি মনের মতো, কুরআন মতো। পূজাও দয়াল বিসমিল্লাহর মান কত বাকি, পূজাও দয়াল বিসমিল্লাহর মান কত, কুরআন মতো।
বোঝাও দয়াল বিসমিল্লার মাংস বোঝাও দয়াল বিসমিল্লার মাংস পুরান বোঝাও দয়াল বিসমিল্লার মাংস বোঝাও দয়াল বিসমিল্লার মাংস পুরান বোঝাও দয়াল বিসমিল্লার মাংস। এই বিসমিল্লাহ কোথায় ছিল? কে নেতা হারে দিল? এখন কোথায় তাই আমারে বলো হায় রে, এখন কোথায় তাই আমারে বলো হায় রে, এখন কোথায় তাই আমারে বলো। এই বিসমিল্লাহ কোথায় ছিল? কে নেতা হারে দিল? এখন কোথায় তাই আমারে বলো হায় রে, এখন কোথায় তাই আমারে বলো হায় রে, এখন কোথায় তাই আমারে বলো। আর জানতে মারনা নির্বাস না এখানে বলছে এই বিসমিল্লাহ কোথায় ছিল? আচ্ছা কে নে কারে দিল? এখন কোথায় তাই আমারে বলো। আপনারা জ্ঞানী মানিজন তো? সাধুর দরবারে আসছি, আল্লাহর ওলির দরবারে আসছি। আমরা সকল কাজের আগেই বলি বিসমিল্লাহির রহমানির রহিম। এর শাব্দিক অর্থ আমরা জানি, কি জানি? শরার আইনে জানি, নামাজ শিক্ষায় জানি, ইসলামিক কিতাবাদির মধ্যে আসছে বিসমিল্লাহর অর্থ হলো পরম করুণাময়ী রাব্বুল আলামিনের নামে আরম্ভ কিংবা শুরু করছে। তাই তো অর্থ? আমি জানতে চাই এই সুফিবাদে বিসমিল্লাহর অর্থটা কি? কারণ হলো আমাদের গানটা হলো দুইটা স্তর, দর্শন হলো তিনটা, অজানারে জানা, অচেনারে চেনা, অদেখারে হইল দেখা। একটা হলো সুফিবাদ আর একটা হলো আত্মদর্শন। খাজায়ে খাজা গান করলে খাজা গান সুম্মায় আজমেরি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, পিরানে পি দস্তাকির ভাবে সুবহানী গাউসে সামদানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, নিজামউদ্দিন আল্লাহর ওলি, এরা হলো সুফিবাদের মহাজন। এই সুফিবাদের মহাজন হলো আমার গুরু, আমার মনের কথা। এই সুফিবাদে বিসমিল্লাহটা কি? এই দেহের মধ্যে, অন্যদিকে আমাদের কথা নেবেন না, এই দেহের মধ্যে বিসমিল্লাহটাই বা কোথায়? কারণ আমরা জানি বিসমিল্লাহ আইতে যাইতে খাইতে একটা জিনিস অঙ্কে লেখে জ্যামিতি ভাবে বোঝানো হয়েছে, অঙ্কে বোঝানো হয়েছে 700 কত। আচ্ছা এটা দিয়ে কি বিসমিল্লাহ শেষ হবে? বিসমিল্লাহ শেষ হবে না। আপনার কাছে আমার জানা দরকার সাধু মতে, সুফি মতে, আত্মতত্ত্বদর্শী তথাপি সুফি এলেমের মধ্যে বোঝানো যায় এই বিসমিল্লাহর খণ্ড হয়েছে 10টা। এই 10 খণ্ডে আপনিই বা কোন খণ্ডে বা আমি বা কোন খণ্ডে? এটাও আপনার কাছে আমার প্রশ্ন। আমার দয়াল জানি বেজার হয় না, প্রশ্ন কত দিব আমি কইছি যে দিও খালি বিসমিল্লাহর মধ্যে হরফ কয়টা?
সাধক হালিম বয়াতির গান আছে যে বিসমিল্লাহর হয় না ওজন দুনিয়া দিলে তামাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবান বিসমিল্লাহি শরীফ শরীফ মানে পবিত্র আল্লাহর বিসমিল্লাহ এটা পুত পবিত্র তথাপি বিসমিল্লাহ শরীফের মাঝে 19টি হরফ রয়েছে একিন দিলে পড়লে ওই নাম তার জন্য দুজক খারাপ এই যে 19টা আচ্ছা 18টাও তো এবার তো হ্যাঁ আচ্ছা 18টা হইলো না হইলো 19টা 17টাও তো এবার তো আচ্ছা 20টাও তো এবার আমি জানতে চাই 20টা হইলো না 17টা হইলো না এই 19-এর সাথে বিসমিল্লাহর সম্পর্কটাই বিসমিল্লাহ কি বিসমিল্লাহ আমার বরকত হয় না কেন হ্যাঁ আমি দান বনি আমার সাথে সনাতন ধর্মে একজন দান বনে আমার দান খালি বুঝা মেলা করলো হ্যাঁ আর ওনার দান খালি হিন্দু মানুষ উনি দান বলতে বলতে মন জায়গায় গেছে হ্যাঁ সে দানের আর বিকল্প নাই আল্লাহর রহমতে অনেক দান হয়েছে আমার সাথে সাক্ষাৎ দাদা আপনি সনাতন ধর্মের মানুষ আমি তো আইতে যাইতে খাইতে শুইতে সব সময় বুনতে চাষতে কাটতে আগাছা কুগাছা পরিষ্কার করতে তারপরে সার দিতে সব সময় খালি বিসমিল্লাহির রহমানির রাহিম আমার চাইতে ওনার দান দেই ফলন ভালো হয়ে গেছে একদিন সাক্ষাৎ উনি সনাতন ধর্মে আমি ইসলাম ধর্মে ও ভাই আমার দান খালি পুড়ে বেলা করলো আপনার খালি ফলন ভালো হইলো আপনি কতবার বিসমিল্লাহ কইলেন আমি তো বিসমিল্লাহ খালি কইবারই লাগছি আমি হিন্দু মানে বিসমিল্লাহ তো করবো কি আবার বিসমিল্লাহর অবস্থাটা কি তুমি খালি এটা করবে এই বিসমিল্লাহ কোথায় ছিল কে এনে কারে দিল কোথায় ছিল কে এনে কারে দিল 10টা খন্ড হলো কোন খন্ডে তুমি কোন খন্ডে আমি কোন খন্ডে আল্লাহ কোন খন্ডে নবী কোন খন্ডে আতর কোন খন্ডে হাওয়া কোন খন্ডে আশা কোন খন্ডে যাওয়া কোন খন্ডে জন্ম কোন খন্ডে মরণ বিসমিল্লাহ তো রইল কি দন যা পৃথিবীর চাইতে ওজন এখন ঘুমাতায় আমারে বল এই জগৎ চলে না বিসমিল্লাহ জগৎ চলে না বিসমিল্লাহ ছাড়া বিসমিল্লাহর মহাজন বিসমিল্লাহ ছাড়া বিসমিল্লাহর মহাজন তালা মহাজন কোথায় আসছে হইয়াছি বললে ভক্তি দিবস সত্য পুরাণ আমার বাজান না জানিয়া বিসমিল্লাহর মূল হারা হইলাম একুল সেকুল ভজন সাধন কিছুই হইল না তো হলো না তো আমার না বুঝিয়া বিসমিল্লাহর মূল আরে আমি হারা হইলাম একুল সেকুল আবার ভজন সাধন কিছুই হইল না তো ভজন সাধন কিছু হইল না তো আবার ভজন সাধন কিছু হইল না তো সরকার শুনিল বলে ভক্তি শুনিল বলে ভক্তি করি মনে লয় আরো
জিজ্ঞাসা করি বিসমিল্লাতে হরফাতে কত দয়াল, বিসমিল্লাতে হরফাতে কত পুরাণ বলে দয়াল, হ্যালো হ্যালো, অনেক গান হয়ে গানের মধ্যভাগে অনেক প্রশ্ন আছে। গানটা হলো বিসমিল্লাহটা কোথায় ছিল, কে এনে কাহারে দিল, এখন কোথায় তাই আমারে। জগৎ চলে না বিসমিল্লাহ ছাড়া, বিসমিল্লাহর মাহাজন এবার। তারপরে হইল না জানিয়া বিসমিল্লাহর মূল, হারা হইলাম একুল সেকুল, ভজন সাধন কিছুই হইল না তো। আমাদের মর্মী কবি সাধক দেওয়ান শাহ রজ্জব আলী আল চিশতি নিজামী, তারই একজন ছাত্র আমাদের টাঙ্গাইলের সুনীল সরকার, তার লেখা একটা গান দিয়ে শুরু করলাম। তার গানের মধ্যে বলছেন না জানিয়া বিসমিল্লাহর মূল, হারা হইলাম একুল সেকুল, ভজন সাধন কিছুই হইল না তো। সুনীল বলে ভক্তি করি মনে লয় আরো, জিজ্ঞেস করি বিসমিল্লাহতে হরফ আছে কত, কোরআন মতো বুঝাও দয়াল বিসমিল্লাহর মান। তাতে দেহেনগা কয়টা হইছে হিসাব করে দেহেনগা। আর আমি প্রশ্ন করব না, দয়াল জানি বেজার না হয়। কারণ হইল হ্যালো ও বাবা, বাবা রে তুমি একটু গানটা শুনো, খেয়াল করে শোনো, আগের চেয়ে একটু কমছে বাবা। হ্যাঁ আচ্ছা, কারণ যার সাথে গান, হ্যাঁ আপনার দেশের জিলাপা কয় বেশি বানায় তা আমি জানি না, কয় বেশি বানায় ওই আমাদের দেশে তাই বানায়, মিল আছে। কারণ জিলাপা কিনে যদি কয় যে এটা কেমন করে বানাইলো, কোন পেঁয়াজ দিয়ে বানাইলো, কয় পেঁয়াজ দিয়ে বানাইলো, বেহাতারা কিভাবে করলো, তাহলে আমার মনে হয় ওর কপাল আর জিলাপা জুটবো না। আর যদি কেউ খাওয়া যাবে এক কামড় দিলে অর্ধেক জিলাপা। কারণ যার সাথে গান চিনি আমার গুরু, আসলে গুরু যারা হয়, যাতে যারা গুরু হয় এরা জিলাপা খাওয়াই যাবে। আজকে যার সাথে কানুনি মানে জিলাপা খুব খাইতে ভালো জানে, এই জন্য সময় বেশি লাগবো না, দিয়ে দিব টাইম আমাকে দিব। আজকে শুনে যাবো, অনুমান বিশ্বাস করি না, গুরু ধর্ম হইল বর্তমান। আমি আর কি গান গাবো, গান হচ্ছে উনি গাইবো, আমি খালি আরেকটা প্রার্থনা গান গাই দিব। সেই কথাগুলো আমরা শুনবো, পাশাপাশি আমি আমার মন থেকে আব্দুল রশিদ বয়াতির লেখা একটা গান আপনাদেরকে শোনাব। ওরে আধার কেটে মনেতে করাইয়া
আরে আমার মন যার জন্য কান্দে মনেতে কলাইয়া এই পোড়া মন চার লাগিয়া কাল মনের মহাত পাইতাছে তার ভাবের বইটা মনেরই সৃষ্টি আবার শামসুল হকাল কাকি ফজলুল হকাল কাকি আমার বেনুজর সৃষ্টি জানাইয়ের বাবু সাগরে মনের মহাজন পাইতাছে তার বাবের বৈঠা মনেরই এই পুরামন চাল লাগিয়া কাল মনের মানুষ রজব বাবা যান অতি আপন কাছের মানুষ কপালের খেলতেছে তার প্রেমের খেলা দেখলাম না নয়নে শামসুল হকাল কাকি ফজলুল হকাল কাকি আমার বেনুজোর সৃষ্টি অতি আপন কাছের মানুষ কোথালে খেলতেছে তার প্রেমের খেলা দেখলাম না নয়নে
আমার অনেকে করাইয়া এই পাগল মন জানলা দিয়া যাও অনেকে করাইয়া আমি আমার রক্ত চন্দ্র আসে কত যে পথেই চলছি সে কি তাহা আমি আমার রক্ত চন্দ্রের আসে কত যে হেঁটেই চলছি সে কি আরে আমার মন যখন কাঁদে আমার মনেতে পড়াইয়া আরে আমার দিল যখন কাঁদে মন যখন কাঁদে আমার আধার খেতে শামসুল হক ফজলুল হক জওয়ান হক বেনজির হক আরে আমার মন যার জন্য কাঁদে আমার মনেতে করাইয়া দিল গো আরে আমার মন যার জন্য
হ্যালো বাবাজি আপনি গো এই যে কৈলাবাতি প্রিয় আশেকান তরিকতের ভাই বাবাজি মায়েরা, আজকে আমাদের এই মহান দরবার শরীফ থেকে আমাদের উভয় শিল্পী পরিচয় পর্ব শেষ হওয়ার পরে কথা বলেন না, না আপনি মাইক ভালো আছে। কারণ আমি কখনোই মাইক নিয়ে করলে কথা বলি না, এটা একটা বদ অভ্যাস। কারণ যেটা ভাগ্যে নসিবে আছে সেটা নিয়ে আমরা খুশি থাকি। আল্লাহ তাআলা আমাদের জন্য যেটা বরাদ্দ করেছেন তার বেশি চাইলে আমরা পাবো না। তো সে উভয় শিল্পীর পরিচয় পর্ব শেষ হওয়ার পরে দরবার থেকে পালা আসছে গুরু শিষ্যের পালা। সেই গুরু শিষ্য পালার মধ্যে বাংলাদেশের স্বনামধন্য গায়ক আমার মামা, আমারও মামা, আমার বাপের কি হয় আমি কবু কেমাই ফিরে আমার শালা, তা আমার মা কইছে তোমার ছোট মামা, এইটা আমি জানি। তো মামা আজকে শিষ্যের ভূমিকায় আমাকে দরবারটি পুরো দায়িত্ব দেওয়া হয়েছে। যার দায়িত্ব সে পালন করবে, মুখটা শুধু নড়বে আবুল সরকার। আমার বাবাজান আল্লাহর ওলি, বাবাজান সৃষ্টি, যার চরণের পাশে আসছি তিনি সহ আল্লাহ তাআলা রহমত কামনা করি। তো পারাগানে যাওয়ার আগে বলবো, ভুল ত্রুটি হতেই পারে, স্বাভাবিক। কারণ যেহেতু আমি এখনো ভুলে উঠে নই, আমি একটি কথা বলি, আমরা দুজন শিল্পী 6 ঘন্টা কথা বলবো। 6 থেকে 6.5 ঘন্টা কথা হবে। এর মধ্যে ভুল হওয়াটাই, বাংলাদেশের যত বড় ওয়াজির হোক 1 ঘন্টার বেশি বয়ান, যত দামি ওয়াজির তার সময় কম, আর সস্তাগুলির সময় একটু বেশি, তাই না? 1 ঘন্টার জন্য সে